আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বিজনেস প্ল্যান। বিজনেস প্ল্যান তৈরি করবেন কিভাবে? যে কোনো ব্যবসা করার আগে সঠিকভাবে বিজনেস প্ল্যান তৈরি করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। একটি পথের দিক নির্দেশনা ছাড়া যেমন সঠিকভাবে এগিয়ে যাওয়া যায় না, ঠিক তেমনি বিজনেস প্ল্যানও একটা গুরুত্বপূর্ণ অবদান রাখে বিজনেসে। বিজনেস প্ল্যান ছাড়া কখনোই এগোনো সম্ভব নয়। সেক্ষেত্রে সঠিক লক্ষ্য ও উদ্দেশ্য ছাড়া আপনি পরিকল্পনা করতে পারবেন না। তাই সঠিকভাবে বিজনেস প্ল্যান তৈরি করতে হবে, যেন আপনি তা দেখেই এগিয়ে যেতে পারেন। ব্যবসা প্রতিষ্ঠান স্থাপন করতে হলে কার্যকরী একটি ব্যবসার প্ল্যান করতে হবে। বলা হয় পরিকল্পনা কোনো কাজের অর্ধেক। আর তাই সঠিক ও সুন্দরভাবে প্ল্যানিং তৈরি করা সম্ভব হলে ব্যবসায় সফলতা পাওয়া অনেকটা সহজ হয়। আপনি যে ব্যবসা করবেন বলে ভাবছেন কিংবা সিদ্ধান্ত নিয়েছেন, অন্য কারা তা বর্তমানে করছে। যে ব্যবসা করবেন সে ব্যবসার পরিধি বা মার্কেট সাইজ কতটুকু হবে, এই ব্যবসার ক্ষেত্রে আপনার জন্য কি কি সুযোগ অপেক্ষা করছে, সেই সাথে আপনার জন্য কি কি হুমকি অপেক্ষা করছে তাও আপনাকে খুঁজে বের করতে হবে। জানতে হবে বাজারে আর কারা আপনার প্রতিযোগী। আপনার প্রতিযোগিতার কৌশল ও তাদের আচরণ সম্পর্কে পূর্ণ ধারণা নিতে হবে। আপনি যে পণ্য বা সেবাটি নিয়ে ব্যবসা শুরু করবেন তার সম্ভাব্য ক্রেতা চিহ্নিত করার সাথে সাথে তাদের চাহিদা পর্যালোচনা করতে হবে আপনাকে। এক্ষেত্রে আপনার সামর্থ্য এবং দুর্বলতাসমূহ কি কি তা জানার চেষ্টা করুন, কারণ সে অনুযায়ী আপনাকে পরিকল্পনার গতিপথ নির্ধারণ করতে হবে। আপনার প্রতিযোগিতার থেকে আপনার টার্গেট মার্কেট কিভাবে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়া যাবে তা চেষ্টা করতে হবে, কারণ সে অনুযায়ী আপনাকে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই ব্যবসার প্ল্যান করতে হবে। প্রথমত, নিজে নিজে নয়, সবাইকে জানিয়ে পরিকল্পনা করুন। বিজনেস প্ল্যান যদি নিজের মাঝেই রাখেন তাহলে তা কার্যকর নাও হতে পারে। অন্যদিকে তা যত বেশি মানুষের মতামত নিয়ে তৈরি করবেন তা তত বেশি মানুষের অভিজ্ঞতায় সঞ্চয়িত হবে। বিজনেস প্ল্যানকে সর্বদাই অন্যের সঙ্গে বিনিময় করা উচিত। আলোচনার মাধ্যমে এর নানা বিষয় সঠিক কিনা তা যাচাই করা উচিত। এতে অন্যের মতামতের জন্য ব্যবস্থা রাখা উচিত। 2 নম্বরটা হচ্ছে ভাষা নয়, ছক অনুযায়ী কাজ করুন। বিজনেস প্ল্যান হওয়া উচিত একটি নির্দিষ্ট দিক নির্দেশনা। এতে বহু পথের দিশা না নিয়ে বরং একটাকেই ভালোভাবে নির্দেশ করা উচিত। এটি যেন কোনো প্রতিষ্ঠানের কর্মী ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের জন্য সুনির্দিষ্ট গাইডলাইন প্রদান করে, সেজন্য সচেষ্ট হন। অপ্রয়োজনীয় অসংখ্য তথ্য উপাত্ত ব্যবহার করে ভাষা বিজনেস প্ল্যান অকার্যকর হিসাবে প্রমাণিত হতে পারে। 3 নম্বর যেটা সেটা হচ্ছে উড়ে বেড়াবেন না, গবেষণা করুন। বিজনেস প্ল্যান তৈরির জন্য সঠিকভাবে তথ্য ও উপাত্ত ব্যবহার করা উচিত। সেক্ষেত্রে কল্পনার রাজ্যে উড়ে বেড়ানোর কোনো মূল্য নেই। আপনার ব্যবসা প্রতিষ্ঠান ঠিক কোন পথে যাবে তা পরিসংখ্যানের ভিত্তিতে স্পষ্টভাবে এতে ভুল তুলে ধরতে হবে। 4 নম্বরটা হচ্ছে বাক্সবন্দি করে রাখবেন না, ব্যবহার করুন। আপনার পরিকল্পনার সঠিক ব্যবহার করুন। বিজনেস প্ল্যান ফাইল বাক্সবন্দি করে রাখার জন্য তৈরি করা হয় না, একে যথাসম্ভব বাস্তবায়ন করুন। প্রতিষ্ঠান যেন ভুল পথে পরিচালিত না হয় সেজন্য এর গুরুত্ব রয়েছে। বহু মানুষই এ বিষয়ে ভুল করে। তারা ডকুমেন্ট তৈরি করে এবং তারপর তার ড্রয়ারে বন্দি করে রাখেন এবং তাতে আর কখনোই তাকান না। এটি খুবই ক্ষতিকর। এছাড়া প্রতিষ্ঠান বড় হওয়ার সঙ্গে সঙ্গে বিজনেস প্ল্যান পরীক্ষা করা উচিত। প্রয়োজনে একে প্রতি মাসে কিংবা ত্রৈমাসিক ভিত্তিতে নিয়মিত পর্যবেক্ষণ করা উচিত। এই বিজনেস প্ল্যান এডিট কিংবা আপডেট সব সময়ে ভালো একটি উদ্যোগ, আর সেটা সব সময় আপডেট রাখা উচিত।